আজ আমি একটু অন্যরকম টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি। একটু বিরোধী ধরনের কথাবার্তা। জানি আমার এই কথায় অনেকে খারাপ লাগতে পারে, অনেকে বিরুদ্ধাচারণ করতেও পারে, তবু আমি কথাগুলি বলছি, পরে আমি আপনাদের কথায় আসছি। খুব অল্প বয়সে বিয়ে হলে কি হয়? অল্প বয়সে বিয়ে হলে অনেক অসুবিধা আছে ঠিকই, কিন্তু সুবিধেও কিছু আছে। সুবিধেগুলোর কথাই আমি প্রথমে বলছি। অল্প বয়সে বিয়ে হলে নানান অসুবিধা হয় বলে যে প্রচার হচ্ছে, কিন্তু অল্প বয়সে বিয়ে হলে যে অনেক সুবিধা হয় সেটার ফিরিস্তি কিন্তু প্রচার করা হয় না। যেমন ধরুন, একটি ছেলে একটি মেয়ে অল্প বয়সে বিয়ে হলো, এতে তাদের সন্তানটি তাদের বাবা মাকে অনেক সময় কাছে পাচ্ছে। কিন্তু বেশি বয়সে বিয়ে হলে ছেলে মেয়ে আর অনেক সময় বাবা মাকে বেশি সময় কাছে পায় না। আমরা যে প্রজন্ম থেকে এসেছি সেখানে আমরা বাবা মাকে পেয়েছি, দাদা দিদা, নানি নাতনি, অনেক ক্ষেত্রে কাকা কাকিমা বা পিসে মশাই এবং অনেককে আমরা পেয়েছি। নানি বাবার মাকে পর্যন্ত পেয়েছি, অর্থাৎ দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমাকেও পেয়েছি। কিন্তু এখন বাল্যবিবাহ বন্ধ করার পরে নতুন সিস্টেমে যে প্রজন্ম আসছে তারা কিন্তু বাবা মাকে খুব কম সময় পাবে। উপরন্তু এর উপরে অন্য বিষয় আছেই। সামাজিক নিরাপত্তার জন্য টাকা পয়সা বা আর্থিক সংস্থান খুবই প্রয়োজন। একজন বাবা চাকুরিতে থাকা অবস্থায় তার সন্তান যদি চাকুরিতে ঢুকে যায়, তখন ওই পরিবারের সামাজিক নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হয়। কিন্তু বেশি বয়সে সন্তান হলে বাবা বৃদ্ধ বা অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু সন্তান তখনও ছাত্রই থেকে যায়। এই ধরনের বিষয়গুলো সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষভাবে বিঘ্নিত করে। আমরা দেখছি বিয়ে বন্ধ করে ম্যাজিস্ট্রেট বলছে বিয়ে করবে না প্রেম করবে। তার এই যুক্তির মতে বিয়েতে যদি শারীরিক কুমারিত্ব শেষ হয়, তবে প্রেমের মাধ্যমে মানসিক কুমারত্বেরও অবসান ঘটে। একটি মেয়ে 12 বছর বয়সে প্রেম ভালোবাসা শুরু করে, বিয়ে হয় 25 বছরে এসে। মাঝে মাঝে সময় তার বারবার মন দেওয়া নেওয়া চলে বটে, ফলে 12 থেকে 25 সে বহুবার মনের দেওয়া নেওয়া করে ফেলে। 25-এ বিয়ে করে স্বামীর সাথে মনের মিলন করবে কিভাবে? সেই মন তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে অনেক আগেই। বিয়ে হচ্ছে পরিণত প্রেম ভালোবাসার জায়গা, কিন্তু একটি মেয়েকে ক্ষণস্থায়ী প্রেম ভালোবাসার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু পার্মানেন্ট প্রেম ভালোবাসার অবস্থানটা নষ্ট করে ফেলা হচ্ছে। এতে ওই ছেলে বা মেয়েটিকে সংসারের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সাম্রাজ্যবাদীরা বা সমাজবাদীরা বাংলাদেশের বা ভারতবর্ষের বাল্যবিবাহ বন্ধ করতে চাইছেন, বা বন্ধ করাও হয়েছে ভারতে। এই বাল্যবিবাহ বন্ধ করার কারণ হচ্ছে, তার মধ্যে অন্যতম বিশেষ কারণ হলো কম বয়সে বিয়ে হলে সন্তান বেশি হবে। আজকাল অনেকেই বলে বেশি সন্তান হলে ছেলে মেয়ে মানুষ করতে পারা যায় না, কিন্তু আমাদের দাদু দিদিমারা আমরা দেখেছি 10-12টা সন্তান মানুষ করেছে, কেউ কিন্তু নষ্ট হয়ে যায়নি। আজকাল বাবা মা বৃদ্ধ হলে বৃদ্ধ নিবাসের কথা ওঠে। এটা কাদের জন্যে? সেই সব ফ্যামিলির জন্যে যারা তাদের সন্তান সংখ্যা কম। 1জন বা 2জন ছেলে মেয়ে হলে কারো না কারো সমস্যা থাকতেই পারে, কিন্তু সন্তান যদি সংখ্যায় 5-6টা হয়, তখন কেউ না কেউ অবশ্যই বাবা মাকে কিন্তু দেখে। সত্যি কথা বলতে কি, বিয়ের বয়স, সন্তানের সংখ্যা, এগুলোর সাথে সামাজিক ব্যবস্থার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আমরা এখন যে সামাজিক ভিত্তির উপরে দাঁড়িয়ে আছি, সেটা বাল্যবিবাহও ছিল, অধিক সন্তানও ছিল। তা কিন্তু এখন পশ্চিমা প্রেসক্রিপশনে বয়স বেশি হলে তবেই বিয়ে হচ্ছে, সন্তানের সংখ্যা কমে যাচ্ছে। তারা কি পশ্চিমা সামাজিক বন্ধন বা অবস্থার দিকে তাকিয়ে দেখেছে কি হয়েছে সেখানে? আমরা যে সামাজিক বন্ধন এবং ব্যবস্থা লালন করছি, সেটা দেখে পশ্চিমীরা এখনও আমাদের হিংসে করে। ওরা আমাদের মতো ফ্যামিলি স্বাদ পায় না, তাই আমাদের হিংসে করে। ওরা আমাদের ফ্যামিলির মতো ভবিষ্যৎও দেখতে পায় না, তাই ওরা হিংসে করে। কিন্তু ওদের কথা শুনে আমরা এতদিন ওদের মতোই আমরা লালন পালন করতে শিখে গেছি, সমাজ ব্যবস্থাকেও আমরা সেইভাবেই তৈরি করছি। এটা কি আদৌ ভালো করছি? কিন্তু এখনও সময় আছে, ভেবে দেখুন।
জানি আমার এই কথাগুলি শুনে অনেকেই নানান রকম মন্তব্য হয়তো করবেন। যেমন একজন মন্তব্য হয়তো করলেন, সদিচ্ছা থাকলে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা কোনো ব্যাপারই নয়। আমাদের দেশের কোনো কোনো অঞ্চলে 22-23 বছর বয়সে বিয়েটা স্বাভাবিক, ফলে 50 থেকে 45 থেকে 50 বয়সে সে দাদা দিদা হয়ে যায়। জীবনটাকে উপভোগ করতে হলে পোস্ট দাতার কাছে যৌক্তিকতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের দেশ এখনো অনেক উন্নত, তাই এ প্রস্তাব বাস্তবায়ন করা খুবই কঠিন। আমরা আমাদের দাদু দিদাদের কাছে বা নানা নানিদের কাছে নানা গল্প শুনেছি যে তাদের 10-12টা সন্তান ছিল, কিন্তু পুষ্টিহীনতা বা রোগে অনেকগুলো হয়তো মারা গেছে। ঠিকমতো তাদেরকে খেতে পড়তে দিতে পারেনি, ঠিকমতো লেখাপড়া শেখাতে পারেনি, মানুষও করতে পারেনি। এটাও কিন্তু ভেবে দেখার বিষয়। বিয়ে আর সংসার বাচ্চা উৎপাদন করাটাই কি একমাত্র সমাজের মুখ্য উদ্দেশ্য? দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে, মানুষের সেবা করতে হবে, অনাথ বাচ্চাদের নিয়ে কিছু করতে হবে। কম বয়সে বিয়ে হয়ে 40-এ যদি জীবনটা শেষ করে দেওয়া হয় তাহলে তার কিন্তু কোনো মানেই হয় না। সুতরাং জীবনটাকে আগে উপভোগ করতে হবে। সুতরাং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ঠিক সময় মতন মেয়েদের 18, ছেলেদের 21, তারপরেই হয়তো বিয়ে করা উচিত, তার আগে নয়। এবং সেটা দেখতে হবে সাংসারিক অবস্থার পরিপ্রেক্ষিটা কীরকম। ছেলেকে আগে কিছু রোজগারের ব্যবস্থা করতে হবে, যদি সম্ভব হয় মেয়েটিকেও কিছু রোজগারের ব্যবস্থা করতে হবে, এবং দুজনের রোজগার মিলিত হয়ে তবে যদি সংসার তারা করে, সেই সংসার সাত্ত্বিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে এবং সচ্ছলতায় ভরে উঠবে। আমার কথাগুলি সবাই বিবেচনা করে দেখবেন। আমি দুপক্ষের কথাই বললাম। যেটা ভালো লাগে আপনাদের কমেন্টস করে জানাবেন। নমস্কার।